আসসালামু আলাইকুম। মাহমুদ ভার্সিটি অ্যাডমিশন ইংলিশের পক্ষ থেকে স্বাগতম। তো আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের আগে ডিটারমিনার এবং মডিফায়ার নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমি বলেছিলাম যে টিপিক্যাল রুলস না পড়ে আমরা ডিরেক্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করার মধ্য দিয়ে আমরা ডিটারমিনেন্টস এবং মডিফায়ারগুলোর ব্যবহার শিখব। আমি প্রথম ভিডিওতে আলোকপাত করেছি কিছু, এই ভিডিওতে আমি আরও কিছু আলোচনা করব। তো তাহলে শুরু করি। প্রথম নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে চুজ দ্য কাউন্টেবল নাউন। অপশন এতে দেওয়া আছে নিউজ পেপার, বিতে দেওয়া আছে ওয়াটার, আর সিতে দেওয়া আছে ফাইন, ডিতে দেওয়া আছে ম্যাজিক। এখন এই চারটা ওয়ার্ডের মধ্যে থেকে কোনটা আমাদের কাউন্টেবল নাউন? তো মাথায় রাখতে হবে ওয়াটার পানি, এটা গণা যায় না। ম্যাজিক জাদু, এটাও গণা যায় না। ফাইন, ফাইন মানে সুন্দর, আবার ফাইন মানে হচ্ছে জরিমানা। তো এটাও আনকাউন্টেবল নাউন, এটাও আনকাউন্টেবল নাউন ধরা হয়। তাহলে ওয়াটার, ম্যাজিক, ফাইন এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমাদেরকে বলছে এখানে কাউন্টেবল কোনটা। তো কাউন্টেবল হচ্ছে নিউজ পেপার। আমরা জানি নিউজ পেপার আমরা কাউন্টেবল। ডেইলি স্টার একটা নিউজ পেপার, প্রথম আলো একটা নিউজ পেপার, তাহলে ওয়ান নিউজ পেপার, টু নিউজ পেপারস আমরা বলতে পারি। অতএব এখানে আমাদের কাউন্টেবল নাউন হচ্ছে নিউজ পেপার। কাউন্টেবল নাউন ফ্রম বিলো। এক নম্বর অপশন লাভ, দুই নম্বর অপশন মিউজিক, তিন নম্বর স্যান্ড, আর ডি নম্বর অপশন হচ্ছে মেসেজ। এখন কোনটা? তো আমরা জানি লাভ, মিউজিক এবং স্যান্ড এগুলো হচ্ছে আসলে আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউন এখানে যেটা সেটা হচ্ছে মেসেজ। অতএব আমাদের ডি নাম্বার অপশনটাই সঠিক। পরের কোশ্চেনটায় চলে আসি। চুজ দ্য আনকাউন্টেবল নাউন ফ্রম বিলো। নিচে থেকে আনকাউন্টেবল নাউনটা বের করতে বলছে। তো আনকাউন্টেবল নাউন কোনটা দেখব। এক নম্বর ড্রিম, দুই নম্বর হচ্ছে সল্ট, তিন নম্বর হচ্ছে থট, চার নম্বর হচ্ছে টেবল। তো টেবল আমরা জানি, টেবল আমরা বাংলা বলি টেবিল, এটা হচ্ছে কাউন্টেবল নাউন আমরা যেটা জানি। ড্রিম এটাও কিন্তু কাউন্টেবল নাউন। স্বপ্ন, একটা স্বপ্ন, দুইটা স্বপ্ন, তিনটে স্বপ্ন। হ্যাঁ, আমি বলি না আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে। তো এটাও কিন্তু কাউন্টেবল নাউন। থট এটাও কিন্তু কাউন্টেবল নাউন। অতএব এই জায়গাটায় আনকাউন্টেবল নাউন হচ্ছে সল্ট। মাথায় রাখতে হবে আনকাউন্টেবল নাউন হচ্ছে সল্ট। থট কিন্তু কাউন্টেবল নাউন হিসেবে ধরা হয়। ওকে, পরের কোশ্চেনটা চলে আসি। আই ডোন্ট হ্যাভ ড্যাশ ফার্নিচার। তো ফার্নিচার শব্দটা আনকাউন্টেবল নাউন। এখন অপশনগুলো দেখি। এতে রয়েছে মাছ, বিতে রয়েছে মোর, সিতে রয়েছে মেনি, ডিতে রয়েছে টু। এখন এখানে আমার অপশন কোনটা হবে, আনসার কোনটা হবে? আই ডোন্ট হ্যাভ মাচ ফার্নিচার, নাকি মোর ফার্নিচার, নাকি মেনি ফার্নিচার, নাকি টু ফার্নিচার? এখন আসি। তো মেনি ফার্নিচার এটা তো হবে না, কারণ ফার্নিচার আনকাউন্টেবল নাউন, এটা কাউন্টেবল নাউনের মডিফায়ার মেনিটা। অতএব সি নাম্বার অপশনটা বাদ। এবার মোর হবে কিনা? আমরা জানি মোর এটা কম্পারিজনের জন্য ব্যবহার করা হয়। তো আই ডোন্ট হ্যাভ মোর ফার্নিচার, এখানে কিন্তু ফার্নিচার শব্দটা মোর দিয়ে, মোরের চেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে মাছ, মানে আমার কাছে বেশি ফার্নিচার নেই। তো আমার কাছে বেশি ফার্নিচার নেই, এটার ইংরেজি হচ্ছে আই ডোন্ট হ্যাভ মাচ ফার্নিচার, নট মোর ফার্নিচার। ওকে, আর মোরটা কম্পেয়ারের জন্য ব্যবহার করা হয়। এবার টু ফার্নিচার, আই ডোন্ট হ্যাভ টু ফার্নিচার হবে কিনা? আসলে আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার হিসেবে টুকে ব্যবহার করা হয় না। আর টু প্লাস অ্যাডজেক্টিভ এই ধরনের ইউজগুলো হয়ে থাকে। টু প্লাস অ্যাডজেক্টিভ হয়, যেমন আই এম টু এক্সহস্টেড, আমি অনেক বেশি ক্লান্ত, এরকম। অতএব এখানে আই ডোন্ট হ্যাভ মাচ ফার্নিচার মানে হচ্ছে আমার কাছে বেশি ফার্নিচার নেই। অতএব এখানে মাছটাই হচ্ছে আমাদের সুইটেবল আনসার। পরের কোশ্চেনটা আসি। গিভ মি ড্যাশ মিল্ক, আমাকে মিল্ক দাও। এখন কথা হচ্ছে মিল্ক আনকাউন্টেবল নাউন। অপশনগুলো দেখি। দ্য লিটল, দুই নাম্বার লিটল, তিন নাম্বার এ লিটল, চার নাম্বার আফিউ। এখন আফিউ তো হবে না, কারণ আনকাউন্টেবল নাউনের সাথে আফিউ এটা যাবে না, এটা কাউন্টেবলের মডিফায়ার। এখন গিভ মি আ লিটল মিল্ক নাকি দ্য লিটল মিল্ক? এখন এখানে আমরা জানি যে অল্প পরিমাণ দুগ্ধ দিতে বলতেছে, তাকে মিল্ক দিতে বলছে। অতএব অল্প পরিমাণ, এটার ইংরেজি হচ্ছে আ লিটল, এটার ইংরেজি দ্য লিটল না। আর দ্য লিটল ব্যবহৃত হতে পারে যখন স্পেসিফিক কোনো ওয়ার্ডকে ব্যবহার করার জন্য একেবারে বাক্যের শেষে ব্যবহার হবে, তখন দ্য লিটল ব্যবহৃত হতে পারে।
তাহলে গিভ মি আ লিটল মিল্ক, আমাকে অল্প মিল্ক দাও। আর শুধু লিটল হলে ওইটা হয়ে যাবে নেগেটিভের পর্যায়ে, অর্থাৎ গিভ মি লিটল মিল্ক যদি বলি তাহলে এটা হয়ে যাবে নেগেটিভের পর্যায়ে, মানে এমন দুধ যেটা আসলে পান করার মতো না, অল্প, খুবই অল্প, কারণ লিটলটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। অতএব এখানে আ লিটলটাই হচ্ছে সুইটেবল আনসার। পরের কোশ্চেনটা আসি, দ্য টাউন ইজ ভেরি কোয়াইট অ্যাট নাইট, ড্যাশ পিপল গো আউট। তো শহরটি রাতে খুবই স্তব্ধ হয়ে আছে বা স্তব্ধ, ড্যাশ পিপল গো আউট। এখন কথা হচ্ছে পিপল হচ্ছে কাউন্টেবল নাউন, তো কাউন্টেবলের জন্য ডিটারমিনেন্ট হিসেবে আমরা যদি দেখি এ লিটল নিতে পারবো না, বি নাম্বার অপশন আছে ভেরি ফিউ, সি নাম্বার হচ্ছে লিটল, তো আমরা এ লিটল এবং লিটল দুইটার একটাও নিতে পারবো না, দুইটাই বাদ। এখন হয়তো আমাদেরকে বি নাম্বারের ভেরি ফিউ নিতে হবে, অথবা ডি নাম্বারের আমাদের নিতে হবে এ ফিউ। এখন কোনটা নিব আমরা যদি দেখি, যদি আবার পড়ি কোশ্চেনটা, দ্য টাউন ইজ ভেরি কোয়াইট অ্যাট নাইট, ভেরি ফিউ পিপল গো আউট, পাশাপাশি যদি বলি এ ফিউ পিপল গো আউট, তাহলে কোনটা অ্যাডজাস্ট হয় বলে মনে হয়? এখানে আমাদের সেন্স বেশি আসে ভেরি ফিউ পিপল গো আউট, কারণ এখানে আগে একটা সিচুয়েশনের কথা বলা আছে। ভেরি ফিউ পিপল তুলনামূলক এ ফিউ এর তুলনায় ভেরি ফিউ শব্দটা বেশি সুইটেবল, কিন্তু গ্রামাটিক্যালি এখানে কোনো মিস্টেক নাই। এখানে কথা হচ্ছে ল্যাঙ্গুইস্টিক সেন্সের ব্যাপার, যে এখানে বেশি সুইটেবল আনসার হচ্ছে ভেরি ফিউ পিপল গো আউট, অর্থাৎ টাউনটা কোয়াইট হয়ে গেছে রাতে, তার মানে হচ্ছে ব্যাপক সংখ্যক মানুষ, মানে এ ফিউ মানে অল্প কিছু, কিন্তু অল্প কিছু চেয়ে আরও বেশি বুঝায় ভেরি ফিউ পিপল, ভেরি ফিউ পিপল গো আউট, বাইরে গেছে, তুলনামূলক এ ফিউর তুলনায় আরও বেশি পরিমাণে মানুষ বুঝাচ্ছে ভেরি ফিউ শব্দ দ্বারা। ভেরি ফিউ পিপল বললে এ ফিউ পিপলের চেয়ে বেশি বুঝাচ্ছে, অতএব এখানে ভেরি ফিউ পিপল গো আউট এটা হচ্ছে সুইটেবল আনসার। আনসার হচ্ছে বি। 4 নাম্বার, সরি পরের কোশ্চেনটা দেখি, ফর অ্যান ইনভেস্টর হু ড্যাশ মানি, সিলভার অর বন্ডস আর গুড অপশনস। এখন ফর অ্যান ইনভেস্টর হু ড্যাশ মানি, মানি আনকাউন্টেবল, অতএব 1 নম্বর অপশন হ্যাজ সো আ লিটল মানি, এটা আনসার নাকি হ্যাজ ভেরি ফিউ, এটা তো হবেই না, ফিউ আছে বাদ। হ্যাজ সো ফিউ এটাও হবে না বাদ, হ্যাজ ভেরি লিটল মানি, এখন এ নাকি ডি? ফর অ্যান ইনভেস্টর হু হ্যাজ সো এ লিটল মানি নাকি হু হ্যাজ ভেরি লিটল মানি, সিলভার অর বন্ডস আর গুড অপশনস। তাহলে আমরা যদি দেখি এখানে আমাদের হ্যাজ ভেরি লিটল মানি মানে যাদের একেবারেই টাকা পয়সা অল্প, একজন ইনভেস্টর যার টাকা পয়সা একেবারেই অল্প, তার জন্য সিলভার নাকি বন্ড, কোন অপশনটা তার জন্য ভালো হবে ইনভেস্ট করার জন্য ক্ষেত্রে? তো এখানে যদি হ্যাজ সো আ লিটল, আসলে এখানে সো দিয়ে আ লিটলকে মডিফাই করার কিছু নাই, আর সো দিয়ে আ লিটলকে মডিফাই করা যাবেও না। আমরা জানি ভেরি এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, তো এই অ্যাডভার্ব দিয়ে আমরা কিন্তু লিটল শব্দটাকে মডিফাই করব। ফর অ্যান ইনভেস্টর হু হ্যাজ ভেরি লিটল মানি, যার খুবই অল্প, এ বোঝানোর জন্য হ্যাজ সো আ লিটল না বলে হ্যাজ ভেরি লিটল, এটাই হচ্ছে খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট। অতএব আমাদের আনসার হচ্ছে ডি। পরেরটা এসে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এবার কারেক্ট সেন্টেন্সটা আমরা চুজ করব। আই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু, এক। বি নাম্বার অপশন আই হ্যাভ মেনি ওয়ার্ক টু ডু, সি নাম্বার আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু, ডি নাম্বার আই হ্যাভ গ্রেট ডিল ওয়ার্কস টু ডু। এখন কথা হচ্ছে শব্দটা হচ্ছে ওয়ার্ক মানে কাজ, তো এই কাজ শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, অতএব আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এখানে মেনি ওয়ার্কস এটা হবে না, অশুদ্ধ বাদ। বি নাম্বার মেনি ওয়ার্ক এটাও হবে না, এটা অশুদ্ধ, এটাও বাদ, কারণ ওয়ার্ক আনকাউন্টেবল নাউন। সি নাম্বার আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু, এটা হচ্ছে সি নাম্বার, এটা সঠিক হতে পারে। এবার ডি নাম্বার আই হ্যাভ গ্রেট ডিল অফ ওয়ার্কস হলে একটা কথা, আবার এখানে অ্যাস আছে, অতএব ডি নাম্বার অপশনও বাদ। আনসার হচ্ছে সি নাম্বার, কারণ আ লট অফ এটা কাউন্টেবল আনকাউন্টেবল উভয়টির সাথে আমরা ব্যবহার করতে পারি। এরপরে আমরা আসি পরের কোশ্চেনটা, উই হ্যাভ নট বিন গিভেন ড্যাশ আপডেট অন দ্য পেশেন্টস কন্ডিশন। বাক্যটা কিন্তু আমাদের নেগেটিভ, উই হ্যাভ নট বিন গিভেন আমাদেরকে দেওয়া হয়নি ড্যাশ আপডেট অন দ্য পেশেন্টস কন্ডিশনের ব্যাপারে। এবার অপশন এ সাম, অপশন বি নান, অপশন সি এনি, অপশন ডি মাচ। তাহলে আমরা জানি যে যখন বাক্যটা নেগেটিভ হয় তখন আমাদের
নেগেটিভ কোনো ওয়ার্ড ইউজ করতে পারবো না, অতএব নান এটা বাদ, কারণ উই হ্যাভ নট বিন গিভেন নান হবে না, বাদ। এবার যদি বলি উই হ্যাভ নট বিন গিভেন সাম আপডেট, এবং নেগেটিভ বাক্য হলে ওই বাক্যে কিন্তু সামও হয় না, তাহলে সামও বাদ। এবার যদি বলি উই হ্যাভ নট বিন গিভেন এনি আপডেট অন পেশেন্টস কন্ডিশন নাকি মাচ আপডেট অন দ্য পেশেন্টস কন্ডিশন, তাহলে আমরা জানি যে নেগেটিভ বাক্য হলে ডিটারমিনার হিসেবে আমাদের এনি আনতে হয়। উই হ্যাভ নট বিন গিভেন এনি আপডেট, আমাদেরকে কোনো ধরনের আপডেট দেওয়া হয় নাই অন পেশেন্টস কন্ডিশন, রুগীর অবস্থার ব্যাপারে, অতএব আমাদের আনসার হচ্ছে এখানে সি নাম্বার। এরপর আমরা আসি পরের কোশ্চেনটায়, চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড ফর দ্য গ্যাপ। গ্যাপের যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোতে যে ওয়ার্ডগুলো রয়েছে কোন ওয়ার্ডটা বা কোন অপশনটা এখানে শুদ্ধ হবে না, অর্থাৎ এখানে 3টে অপশনে শুদ্ধ হবে কিন্তু একটা অপশন শুদ্ধ হবে না, সেটা কোনটা? গ্যাপ। তো আমরা যদি কোশ্চেন পড়ি, ড্যাশ অফ দ্য ফিল্ম ওয়াজ ওয়ার্থ ওয়াচিং। এখন ফিল্মের কথা বলা হচ্ছে, একটা মুভির ব্যাপারে বলা হচ্ছে, এটা দেখার যোগ্য। এখন এখানে কি 1 নম্বর অপশন সেভারাল অফ দ্য ফিল্ম ওয়াজ ওয়ার্থ ওয়াচিং, নাকি সাম অফ দ্য ফিল্ম ওয়াজ ওয়ার্থ ওয়াচিং, নাকি সি নাম্বার দ্য হোল অফ দ্য ফিল্ম ওয়াজ ওয়ার্থ ওয়াচিং, ডি নাম্বার ড্যাশ মাচ অফ দ্য ফিল্ম ওয়াজ ওয়ার্থ ওয়াচিং। এখন এখানে কোনটা হবে না? এখানে 3টে কিন্তু হবে, বলছে ইনকারেক্টটা বাইর করতে। অতএব আমরা যদি দেখি তাহলে আমরা দেখব এখানে যে সেভারাল শব্দটা এখানে ফিট না, বাকি সবগুলোই ফিট। আমরা যদি সাম অফ দ্য ফিল্ম ওয়াজ ওয়ার্থ ওয়াচিং, মানে ছবির কিছু অংশ এখানে দেখার মতো, দ্য হোল অফ দ্য ফিল্ম ওয়াজ ওয়ার্থ ওয়াচিং, পুরা মুভিটাই দেখার মতো, মাচ অফ দ্য ফিল্ম ওয়াজ ওয়ার্থ ওয়াচিং, মানে ছবির অধিকাংশ জিনিস দেখার মতো, তাহলে আমাদের কিন্তু এগুলো হবে, 3টেই হবে। কিন্তু সেভারাল অফ দ্য, কারণ সেভারাল দিয়ে একের অধিক বুঝায়, এখানে যদি ফিল্মস বলতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে এটা হতে পারে বা এটাও হতে পারে। এখন সেভারাল বলা যাবে না, কারণ এটা ফিল্ম হচ্ছে দ্য ফিল্ম সিঙ্গুলার, এখানে এই জন্য ভার্ব ওয়াজ দেওয়া। পরের কোশ্চেনটা আসি, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স ওয়ার দ্য ডিটারমিনার ইজ ইউজড প্রপারলি। সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করতে বলছে যেখানে ডিটারমিনারটাকে প্রপারলি ইউজ করা হচ্ছে। 1 নম্বরে দেখি আই হ্যাভ নট মাচ ফ্রেন্ডস হিয়ার, 2 নম্বর আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হিয়ার, 3 নম্বর আই হ্যাভ নট আ লিটল ফ্রেন্ডস হিয়ার, ডি নম্বর আই হ্যাভ আ লিটল ফ্রেন্ডস হিয়ার। এখন এখানে আমাদের অপশন কোনটা হবে? আমরা জানি ফ্রেন্ডস হচ্ছে কাউন্টেবল নাউন, অতএব কাউন্টেবল নাউনের আগে লিটল আর লিটল এগুলো হবে না, অতএব আনসার সি এবং ডি দুইটাই বাদ। এবার মাছ এই নাম্বারে এটাও হবে না, কারণ এগুলো আনকাউন্টেবল নাউনের সাইন বা আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার, অতএব আনসার এও হবে না, তাহলে আনসার হবে বি, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস হিয়ার, অতএব আনসার বি সঠিক আমাদের। পরের কোশ্চেনটা আসি, উই কুড বিয়ারলি গেট এনি ইনফরমেশন অ্যাট দ্য এয়ারপোর্ট, ড্যাশ পিপল সিম টু হ্যাভ ড্যাশ আইডিয়া অ্যাবাউট দ্য ফ্লাইটস। এখন কথা হচ্ছে যে উই কুড বিয়ারলি গেট এনি ইনফরমেশন অ্যাট দ্য এয়ারপোর্ট, আমরা এয়ারপোর্টে একেবারে খুব কম ইনফরমেশনই পেয়েছিলাম। ড্যাশ পিপল সিম টু হ্যাভ দ্য ড্যাশ আইডিয়া অ্যাবাউট দ্য ফ্লাইটস, ফ্লাইটের ব্যাপারে অধিকাংশ মানুষকে মনে হলো ফ্লাইটের ব্যাপারে তাদের ড্যাশ আইডিয়া। এখন গ্যাপগুলোতে কি হতে পারে? যেহেতু পিপল আছে অথবা আমরা বলতে পারি এখানে কাউন্টেবল থেকে যে কোনো একটা হতে পারে, কিন্তু অপশনগুলো যদি দেখি মেনি এবং এনি দেওয়া, এরপরে বিতে দেওয়া আ লট অফ, এরপরে এনি দেওয়া, এরপরে অনলি আ ফিউ, এরপরে সাম দেওয়া, এরপরে ডি নাম্বার দেওয়া ফিউ, এরপরে পরের অপশানটা হচ্ছে নো দেওয়া। এখন কোনটা হতে পারে? যদি আমরা কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখব যে আমরা বাক্যটা, প্রথম বাক্যটা কিন্তু নেগেটিভ, যে এয়ারপোর্টে আমাদের ফ্লাইটের ব্যাপারে খুব ইনফরমেশনটা খুবই কম আমরা পাইনি খুব একটা। পিপল সিমড, মানুষজনকে মনে হচ্ছিল, তার মানে পাইনি খুব একটা, তার মানে অধিকাংশ মানুষই হবে, হ্যাঁ, তো পাইনি। এবার ড্যাশ পিপল সিম টু হ্যাভ ড্যাশ আইডিয়া অ্যাবাউট দ্য ফ্লাইট, তার মানে আইডিয়া, ফ্লাইটের ব্যাপারে যে আইডিয়া, এই ব্যাপারে অধিকাংশ মানুষেরই কি ছিল না, জানা ছিল, মানে হয়তো অল্প কিছু মানুষের জানা ছিল, অধিকাংশ মানুষেরই জানা ছিল না। তাহলে আমরা যদি ফিউ জিনিসটা দেখি, মেনি যদি বলি তাহলে হবে না, কারণ যদি বলি মেনি পিপল সিম টু হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্য ফ্লাইট, অনেক মানুষকে দেখে মনে হচ্ছিল যে তাদের ফ্লাইটের ব্যাপারে কোনো আইডিয়া, তাহলে এখানে কিন্তু এনিটা মেনি পিপল যে সেন্স, অর্থাৎ এখানে যে পজিটিভ সেন্সের সাথে কিন্তু এনি যায় না, এনি যায় কোশ্চেনের সাথে, এবং এনি ইউজ হয় আমাদের কোশ্চেনের ক্ষেত্রে এবং নেগেটিভ বাক্যের ক্ষেত্রে, অতএব এই অপশনটা হবে না। 2 নম্বর যদি দেখি সেখানেও সেম, আ লট অফ পিপল, এখানে পজিটিভ মিনিং চলে আসে,
যে অধিকাংশ মানুষ দেখে মনে হচ্ছে যে তাদের কোনো আইডিয়াই ফ্লাইটের ব্যাপারে নাই, এরকম হচ্ছে, কিন্তু পজিটিভ নেগেটিভ মিলবে না। অতএব আমাদের এখানে আনসার হবে অনলি আ ফিউ পিপল, যে অনলি আ ফিউ পিপল, শুধুমাত্র অল্প কিছু মানুষের সিম টু হ্যাভ, মানে ছিল বলে মনে হয়, সাম আইডিয়া অ্যাবাউট দ্য ফ্লাইটের ব্যাপারে। যেহেতু আগের বাক্যে বলা আছে যে আমরা ইনফরমেশন ফ্লাইটের এয়ারপোর্টে আমরা ফ্লাইটের ব্যাপারে খুব বেশি কিছু জানতে পারিনি, তার মানে অল্প কিছু মানুষেরই এই ফ্লাইটের ব্যাপারে আইডিয়া ছিল। অতএব আমাদের আনসার এখানে সি হবে, অনলি আ ফিউ পিপল সিমড টু হ্যাভ সাম আইডিয়া অ্যাবাউট দ্য ফ্লাইট। কারণ এনি শব্দটা নেগেটিভের সাথে যাচ্ছে এবং এনি শব্দটা কোশ্চেনের সাথে যাচ্ছে, কিন্তু এই বাক্যটা কোশ্চেনও না নেগেটিভও না। অতএব আনসার এও হবে না, আনসার বিও হবে না, আবার আনসার ডিও হবে না, কারণ এখানে এনি এবং নো এই শব্দগুলো মানে এগুলো নেগেটিভের সাথে যায়। অতএব এখানে কিন্তু বাক্যটা নেগেটিভ না, এই জন্য অনলি আ ফিউ বলতে হবে। এরপরে যদি দেখি পরের কোশ্চেনটা, হেভি ফাইন্স অ্যান্ড জেল সেন্টেন্সেস হ্যাভ মেড, মানে ব্যাপক ফাইন্স মানে জরিমানা এবং জেল সেন্টেন্সেস কারাগার, অর্থাৎ শাস্তি হিসেবে কারাগার কারাবন্দি করা এবং প্রচুর পরিমাণে জরিমানা হ্যাভ মেড করেছে ড্যাশ ডিফারেন্স ইন প্রিভেন্টিং এলিফ্যান্ট পোচিং মানে হচ্ছে চুরি করে পাখি বা পশু শিকার করা, অর্থাৎ বনে যে পশু শিকার হয়, হাতিকে শিকার করা হয় বিভিন্ন কারণে, তার মধ্যে অন্যতম হচ্ছে হাতির দাঁত। তো হাতির দাঁত এর জন্য শিকার করে। তো বলতেছে যে এই হাতিকে শিকার থেকে বাঁচানোর জন্য গভর্নমেন্ট কর্তৃক কি করা হয়েছিল, প্রচুর পরিমাণে অর্থদণ্ড এবং জেল এর শাস্তি আরোপ করা হয়েছিল। তো এই দুইটা জিনিস কি করেছিল, অল্প কিছু চেঞ্জ করতে পেরেছিল, এ ফিউ ডিফারেন্সেস, এবার বি নাম্বার হচ্ছে মেনি ডিফারেন্সেস, লিটল ডিফারেন্সেস নাকি দ্য নাম্বার অফ ডিফারেন্সেস। এখন যদি আমি বলি এ ফিউ ডিফারেন্সেস, তাহলে সমস্যা কি, তাহলে সমস্যা হচ্ছে হ্যাভ মেড আ ফিউ ডিফারেন্সেস ইন প্রিভেন্টিং, ডিফারেন্স শব্দটা হচ্ছে আনকাউন্টেবল, অতএব এখানে আমি ফিউ বলতে পারবো না, মেনিও বলতে পারবো না। এখন যদি বলি এ ফিউ সঠিক, তাহলে মেনিও সঠিক বলতে হবে, দ্য নাম্বার অফ সঠিক বলতে হবে, কারণ এখানে কোনো অপশনকে আমি বাদ দিতে পারবো না, প্লুরাল হিসেবে এখানে সবগুলোই কিন্তু যাবে, এখানে একটাও বাদ দেওয়া যাবে না। অতএব এখানে আনসারটা হবে ডিফারেন্স, যেহেতু আনকাউন্টেবল, অতএব এখানে আনসার করতে হবে লিটল, যে অর্থদণ্ড, প্রচুর অর্থদণ্ড এবং জেল সেন্টেন্স বা কারাগারে বন্দি, এইগুলো শাস্তি হিসেবে নির্ধারণ করার পরেও লিটল মানে একেবারে অল্প পার্থক্য এসেছিল যে এলিফ্যান্ট পোচিংয়ের ব্যাপারে বা এলিফ্যান্ট পোচিংয়ের ক্ষেত্রে। তারপরও মানুষ এত ভয়ঙ্কর শাস্তি দেওয়ার পরও মানুষ ওগুলো স্বীকার করেই চলছিল। এরপর আমরা আসি ট্রান্সলেট ইনটু ইংলিশ, তিনি আমাকে অনেক উপদেশ দিয়েছিলেন, এটার ইংরেজি কি হবে? এক নম্বর অপশন, হি গেভ মি আ লট অফ অ্যাডভাইস, নাকি হি গেভ মি মেনি অ্যাডভাইস, নাকি হি গেভ মি মেনি অ্যাডভাইসেস, ডি নাম্বার হি গেভ মি টু মাচ অ্যাডভাইস। এখন অপশন কোনটা হবে আনসার আমাদের? তো আমরা যদি লক্ষ্য করি এখানে সি নাম্বারটা কিন্তু হবে না, কারণ অ্যাডভাইস এটা আনকাউন্টেবল নাউন, অতএব এটার সাথে আমাদের এস বা আনকাউন্টেবল নাউনের সাথে শেষে এস বা ইয়েস হয় না, অতএব আনসার সি বাদ। এবার যদি বি দেখি, হি গেভ মি মেনি অ্যাডভাইস, আমরা জানি অ্যাডভাইস আনকাউন্টেবল, এই জন্য তার আগে ডিটারমিনেন্ট হিসেবে মেনি ব্যবহার করা যায় না, তাহলে বিও বাদ। এবার এ অথবা ডি থেকে একটা হবে, হি গেভ মি টু মাচ অ্যাডভাইস, তিনি আমাকে অনেক বেশি অ্যাডভাইস দিয়েছিলেন, এটা সঠিক নাকি হি গেভ মি আ লট অফ অ্যাডভাইস, তিনি আমাকে অনেক অ্যাডভাইস দিয়েছিলেন? এখন এই দুইটার মধ্যে অনেক উপদেশ দিয়েছিলেন, কোনটা সঠিক? তাহলে মনে রাখতে হবে এ লট অফ আনকাউন্টেবল নাউনের আগেও বসতে পারে, কাউন্টেবল নাউনের আগেও বসতে পারে, অতএব হি গেভ মি আ লট অফ অ্যাডভাইস এটাই হচ্ছে সঠিক ইংলিশ ট্রান্সলেশন, আনসার ডি হবে নাম। এবার আমরা আসি পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ইনকারেক্ট, নিচের কোন সেন্টেন্সটা ইনকারেক্ট? আই ওয়ান্ডার ওয়েদার দেয়ার ইজ এনি টাইম লেফট, তাহলে এই বাক্যটা কি সঠিক কিনা? তাহলে এখানে দেখা যাচ্ছে আই ওয়ান্ডার, আমি বিস্মিত হই, ওয়েদার দেয়ার ইজ এনি টাইম লেফট, এখানে আসলে কোনো সময় বাড়তে আছে কিনা? তাহলে এই বাক্যটা কিন্তু ইনকারেক্ট না, এই বাক্যটা কিন্তু সঠিক, কারণ হচ্ছে আই ওয়ান্ডার ওয়েদার
একটা বাক্য ওয়েদার দিয়ার দিয়ে হয়েছে, এরপরে ইজ এনি টাইম লেফট, টাইম হচ্ছে আনকাউন্টেবল, এই জন্য ইজ সাবজেক্ট ঠিক আছে। ওকে, এরপরে যদি দেখি বি নাম্বার অপশন, আর দেয়ার সাম রোজেস ইন দ্য গার্ডেন, আর দেয়ার সাম রোজেস ইন দ্য গার্ডেন, তাহলে এই বাক্যের মধ্যে ভুল কি? এখানে ভুল হচ্ছে কোশ্চেনের ক্ষেত্রে এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাম ব্যবহার করা যায় না, এখানে ব্যবহার করতে হয় এনি। তাহলে যদি আমি বলি আর দেয়ার এনি রোজেস ইন দ্য গার্ডেন, তাহলে বাক্যটা শুদ্ধ হয়ে যাবে, অথবা আমাদের আনসার বি হবে। তারপর আমরা আনসার সি দেখি, দ্য ট্রেন হ্যাজ জাস্ট অ্যারাইভ, এটা সঠিক। দ্য ট্রেন সাবজেক্ট, হ্যাজ এটা আমরা জানি প্রেজেন্ট পারফেক্টের অক্সিলিয়ারি, এরপরে জাস্ট এটা হচ্ছে অ্যাডভার্ব, এরপরে অ্যারাইভড হচ্ছে পিপি, অতএব আমাদের আনসার সি সঠিক। ডি নাম্বার, আই হ্যাভ লেফট মাই পার্স অ্যাট হোম, এটাও কিন্তু আই হ্যাভ লেফট প্রেজেন্ট পারফেক্ট, মাই পার্স অ্যাট হোম, এটাও সঠিক, অথবা আমাদের আনসার বি ব্যাঠিক, বি অশুদ্ধ, অথবা আনসার সেটাই সঠিক। বলছে এখানে কোনটা ইনকারেক্ট, তাহলে মাথায় রাখতে হবে একটাই ইনকারেক্ট, বাকিগুলো কারেক্ট। পরেরটা দেখি, 1.5 million পিপল ড্রাইভ রিক্সাস ফর এ লিভিং, অর্থাৎ দেড় মিলিয়নের মতো মানুষ রিক্সা চালায় বেঁচে থাকার জন্য বা রুজি রোজগারের জন্য, প্লাস ড্যাশ 100,000 হু ওন অ্যান্ড রিপেয়ার দেম, কিন্তু প্লাস কয়েকশো হতে পারে, দেখি ফিউ হান্ড্রেড নাকি আ ফিউ হান্ড্রেড নাকি লিটল হান্ড্রেড নাকি আ লিটল 100,000। তো মাথায় রাখতে হবে যে 100,000 এই শব্দগুলো নিজেরাই কিন্তু প্লুরাল, অতএব এখানে আমরা যদি বলি যে আ লিটল বা লিটল তাহলে হবে না, কারণ শব্দগুলোর মিনিংই কিন্তু প্লুরাল, অতএব আমরা মডিফায়ার হিসেবে লিটল আর লিটল ব্যবহার করতে পারবো না। এখন হয়তো বা ফিউ অথবা আ ফিউ ব্যবহার করতে হবে। এখন যদি বলি ফিউ 100,000, ফিউ নেগেটিভ বোঝায়, অতএব ফিউ শব্দটা যদিও বা প্লুরাল কাউন্টেবল নাউনের জন্য ব্যবহৃত হয়, কিন্তু এটার অর্থ কিন্তু নেগেটিভ, অতএব এখানে ফিউ ব্যবহার করা যাবে না, এখানে আ ফিউ ব্যবহার করতে হবে। তাহলে আজকের জন্য এতটুকুই, নেক্সট আমরা পরের ভিডিওতে আরও আলোচনা করব। তো আমরা প্রিভিয়াস ইয়ারের যত ডিটারমিনার্স রিলেটেড যত কোশ্চেন আছে সবগুলো নিয়ে আমরা সবগুলো আলোচনা করব স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ। তো এই দ্বিতীয় ভিডিওতে আমরা কিছু নিয়ে আলোচনা করলাম। তো সবাই সাথে থাকার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।